সৎ মানুষ প্রদীপ দা এই টাকাগুলো পেয়েছেন চট্টগ্রামের হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঠিক 21শে এপ্রিল সকাল 10টা থেকে বেলা 12টার দিকে। একটু দেখেন তো এই টাকাগুলো কার, এক্স্যাক্টলি বলতে হবে। এখানে 15 থেকে 25,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট আছে। যিনি প্রমাণ দিতে পারবেন তাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়া হবে। তবে এখানে কিছু প্রমাণের জন্য আমরা কিছু জিনিস এখান থেকে রেখে দিয়েছি। টাকাগুলো কি অবস্থায় ছিল, কেমন অবস্থায় ছিল, কত টাকার নোট কয়টা ছিল সেটা যদি জানাতে পারেন তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। প্রদীপ দা এই টাকাগুলো পাওয়ার পরে তিনি আত্মসাৎ না করেই তিনি এটা ফিরিয়ে দিতে চাচ্ছেন। প্রদীপ দা কি করেন আপনি মূলত? আমি এখানে মাদ্রাসার আপনার খাট পালং ফার্নিচার, পুরাতন ফার্নিচারের কাজ কাম করি। তারপরে আপনার ওই যে পুরাতন ফার্নিচারকে নতুন রূপ করি, তারপরে আপনার নতুন ফার্নিচার বানাই। তো এখানে কাজ করি, যে ব্যবসা বাণিজ্য করি। এখানে সকালে বেলা 11টা কি 12টার দিকে একটা খাম পড়েছিল। এখানে আমি দেখতেছি এখানে টাকা। তো টাকাগুলো দেখে আমি আপনার কাছে সরাসরি চলে গেছি, ফোন করছি। নিজের দোকানের অবস্থা তো ভালো না, তো টাকাগুলো তো চাইলে খেয়ে ফেলতে পারতেন। আমি কেন আরেকজনের হক নিয়ে আমি কেন দূরাদূরি করবো? যার হক দেয় ফেলে কত মানুষ কত কষ্ট আছে, কত অভাবে আছে। যদি টাকাটা যদি দিয়ে দিই ওনারা অনেক খুশি হবে, ওনারা হাতে ফেলে। আর আমার এগুলো দিয়ে তো আমার সব কিছু হবে না। 1 কোটি টাকা দিয়েও কি হবে আমার 70,000 টাকা যদি না আসে। পরিবারে কে আছে? আছে, আমার ছেলে আছে, অনার্স ফাইনাল করবে এখন। মেয়ে আজকে এসএসসি দিবে। ওনার বাড়ি ফটিকছড়ি, থাকেন হাটহাজারী পৌর এলাকা 12 পাড়া এলাকায়। 18 থেকে 25,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট পেয়েছেন। এক্স্যাক্টলি বলতে হবে কত টাকার নোট কয়টা ছিল। এখানকার কিছু টাকা আমি এখানে দেখাচ্ছি। টাকাগুলো কি অবস্থায় ছিল, উনি যদিও খামের কথা বলছেন, খামটা দেখতে কীরকম, তো সবগুলা যদি প্রমাণ দিতে পারেন উপযুক্ত প্রমাণ সহকারে এই টাকাটা সেই ব্যক্তিকে দেয়া হবে। 21শে এপ্রিল সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে এই টাকাগুলো পাওয়া গেছে ঠিক সড়কের এখানে। এবং তিনি নিজেই কিন্তু একজন দুঃখী মানুষ, তারপরও এই টাকার প্রতি লোভ নেই। এবং আমাকে ফোন করে বলেছেন, আমি অনেকগুলো ভিডিও তৈরি করি। আমাকে কেন ফোন করে বললেন? না, আপনার মাধ্যমে অনেক কিছু ঘরে আড়াদারিতে আমি এটা বলার বাহিরে আমি বলতে পারবো না। কত উপকার যে আপনি মানুষের যা আসেন সেটা আমি বাসায় বলতে পারবো না। তবে আমি সেটার জন্য মাথায় গর্ব আমার উঁচু আপনাকে নিয়ে, সেজন্য আমি আপনাকে কল দিয়ে জানাইছি যে আচ্ছা, যাকে এটা উনি ওনার অনুভূতি জানিয়েছেন, আমরা হয়তো এতটুকু হেল্প করতে পারি না ব্যক্তিগতভাবে। তো এই টাকাটা যিনি এই টাকার প্রকৃত মালিক তিনি যেন যোগাযোগ করেন। অযথা আপনার এই টাকা না হলে আপনি ফোন দিয়ে বিরক্ত করবেন না। এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এটা মূলত প্রদীপ দার নাম্বার। তিনি একজন সৎ মানুষ, টাকাগুলো তিনি প্রকৃত মানুষকে ফিরিয়ে দিতে চায়। এরকম আমার কাছে অনেক মানুষ টাকা, স্বর্ণ, মোবাইল, অনেকগুলো প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার পরে তারা আমার মাধ্যমে ভিডিও তৈরি করে ফিরিয়ে দিয়েছে। এবং মূলত এই কার্যক্রমগুলো দেখেই সম্ভবত আমার এই প্রদীপ দা তিনি উদ্বুদ্ধ হয়েছেন। তো তিনি অবশ্যই আর্থিক দুরবস্থা থাকার পরেও, ওনার এই দোকানের এই দুরবস্থা থাকার পরেও 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা বা কোটি টাকা এগুলো ওনার জন্য কোনো বিষয় না। যে টাকাটা এখানে তিনি পেয়েছেন তিনি প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চান। আমরা প্রকৃত মালিক খুঁজে পেলে প্রমাণ সহকারে আরেকটা ভিডিও করে জানিয়ে দেব। আমরা চাই প্রদীপ দার মতো বা যে সমস্ত মানুষগুলো কোনো কিছু কুড়িয়ে পাওয়ার পরেও সেগুলো আত্মসাৎ করে খাওয়ার চেয়ে সেগুলো মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা আনন্দ, সততার পরিচয় দিতে যে উদ্বুদ্ধ হচ্ছে, আমরা প্রত্যেক মানুষকে সালাম জানাই। আসুন আমরা ভালো কাজে উদ্বুদ্ধ হই। আর আবার দেখেন এই টাকা প্রকৃত মালিক যোগাযোগ করবেন ওনার সাথে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ফিরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।